मांगती है तो आपकी गारंटी मोदी देता है। बिना गारंटी मांगे 3 लाख रुपए तक का कर्ज मिलेगा, आपका ऋण मिलेगा। और यह भी सुनिश्चित किया गया है कि इस ऋण का ब्याज बहुत ही कम रहे। सरकार ने प्रावधान ये किया है कि पहली बार में 1 लाख रुपए तक का ऋण मिलेगा और जब आप ये चुका देंगे तो फिर आपको 2 लाख रुपया का ऋण और उपलब्ध होगा। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। এখানে আপনি সহজেই আপনার আধার কার্ডে 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। আপনি যদি এই ঋণ পরিশোধ করেন তবে ভবিষ্যতে আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। তাই আবেদন কিভাবে করবেন তা আমি এই ভিডিওতে আপনাকে ব্যাখ্যা করব। সুতরাং ধাপে ধাপে এই ভিডিওটি দেখতে থাকুন। এবং তোমার আধার কার্ড এবং প্যান কার্ড সাজেশন করা হচ্ছে যাতে আপনি সহজেই এখান থেকে লোন পেতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করবেন তা আপনাকে বলবো। সেই জন্য আমি এই ভিডিওর বর্ণনায় এই অ্যাপ্লিকেশনের লিংক দিয়েছি। যদি আপনি বিবরণে দেওয়া লিঙ্কটি ব্যবহার করেন তবে আপনার ঋণ পাস হওয়ার 101% সম্ভাবনা রয়েছে। এর সাথে প্রসেসিং ফি এবং জিএসটি কোনো ক্ষেত্রেই চার্জ করা হবে না। আপনি যদি বিবরণে দেওয়া লিঙ্কটি ব্যবহার করেন তবে আপনি একবার ইনস্টল করে খুললে আপনি এই ইন্টারফেস দেখতে পাবেন। সম্মত এবং অবিরত অপশনে ক্লিক করুন এবং আপনাকে এটিকে এভাবে অনুমতি দিতে হবে। তারপর আপনার সামনে অনেক বিকল্প উপস্থিত হবে। এতে আপনার পরিমাণ কত হবে, কত সুদ নেওয়া হবে, পরিশোধের সময় কত হবে তা জানানো হবে। আমি ইতিমধ্যে লিঙ্কটি দিয়েছি যা সরকার কর্তৃক অনুমোদিত। লিঙ্কটি পাবেন এখানে। সেই সঙ্গে যেমন আমি আপনাকে বলেছি সমস্ত ঋণগুলি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর তা আপনাকে কোন ভাষা নির্বাচন করতে বলবে। তাই এই অ্যাপ্লিকেশনটি আপনি যে ভাষায় ব্যবহার করতে চান সেটি নির্বাচন করুন। এরপর স্টার্ট অপশনে ক্লিক করুন। স্টার্ট ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নম্বর লিখতে হবে। এরপর আপনাকে এখানে ক্লিক করতে হবে আর ওটিপি আসবে মোবাইল নম্বরে। ওটিপি প্রবেশ করার পরে আপনি এগিয়ে যাবেন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস দেখা যাবে যেটি এরকম, যেখানে আপনি অনেক অপশন দেখতে পাবেন। এখানে কেবিনি ভরে মাত্র ঋণ প্রদান করা হয় 1000 থেকে 5000 টাকা পর্যন্ত। কিন্তু এখানে ক্যাশ লোনে প্রথমে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে। সেজন্য এখানে অ্যাপ্লাই নাও অপশন আসছে। এখনই প্রযোগ করুন এ ক্লিক করুন। অ্যাপ্লাই নাও বাটনটি চাপ দিলে আপনার সামনে অনেক বিভিন্ন অপশন আসবে, যার মধ্যে আপনি দুটি অপশন পাবেন। দুটোকেই এভাবে টিক দিতে হবে। আপনি এগ্রি এনখানে ক্লিক করার সাথে সাথে এখানে বিকল্পগুলি পাবেন। উদাহরণস্বরূপ আমরা 1 লক্ষ বেছে নিয়েছি। এটি করার পরে আপনি এখানে নেক্সট অপশন পাবেন। নেক্সট ক্লিক করুন। আপনি এখানে নেক্সট এ ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলবে, যেখানে আপনি কিছু বিবরণ চাইবেন। আমি ইতিমধ্যে এখানে এটি করেছি। এজন্য আমি আপনাকে এখানে কিছু মৌলিক তথ্য দিচ্ছি যাতে আপনার কোনো সমস্যা না হয়। তাই প্রথমেই ঋণের উদ্দেশ্য জিজ্ঞাসা করুন। এখানে আমি ব্যবসার বা ঋণ নেওয়ার উদ্দেশ্য লিখব। এরপরে বৈবাহিক অবস্থা এখানে আসে। আমরা সেই জিনিসটি এখানে রাখব। এডুকেশন লেভেলে ধরুন আমার এখানে মাস্টার্স ডিগ্রি আছে, ব্যাচেলর বা সাজসজ্জা, যা হোক আপনি এটি সহজেই এখানে পূরণ করতে পারবেন। হাউসিং টাইপ মানে আপনি যেখানে বাস করেন সেটা আপনার, অথবা ভাড়া নিয়েছেন, অথবা এটি কি পিতামাতা বা যদি এটি নিজস্ব হয় তবে এটি নিজস্ব হবে। এরপরে পেশাটি জিজ্ঞাসা করুন। আপনার ব্যবসা কি? আপনি কি স্বনিযুক্ত? যদি এই দুটি জিনিসের যে কোনো একটি করা হয় তবে আপনার ঋণ এখানে প্রত্যাখ্যান করা হবে। তাই আমরা শুধু বেতন দিই। বেতন প্রদানের পরে এখানে কর্মচারীর ধরন জিজ্ঞাসা করুন। সুতরাং আমরা এখানে নিয়মিত কর্মচারী করব। তারপর এখানে নেমে আসলে কাজের সময়কাল জানতে প্রশ্ন করুন, মানে আপনি কখন থেকে কাজ করছেন। আপনি যদি সেই জিনিসটি জিজ্ঞাসা করেন তাহলে 10 থেকে 6 বছর ধরে এখানে যা ঘটে তা বলুন। কোম্পানির নাম জিজ্ঞাসা করলে যদি আপনি এখানে সহকর্মী হন তবে কোম্পানির নাম জিজ্ঞাসা করা হবে না, কিন্তু যদি আপনি বেতনভোগী হন তবে এখানে আপনার কোম্পানির নাম দিতে হবে। এরপরেই করতে হবে। তারপর এখানে তিনি জানতে চাইবেন কি ক্ষেত্রে বা শিল্পে আপনি কাজ করেন। যদি কোনো কিছু উৎপাদন করতে হয় তাহলে আমরা উৎপাদন করব। তারপর এখানে তিনি জিজ্ঞাসা করেন যে কোন কাজে ক্লিক করুন। এর
প্রশাসনিক, প্রকৌশলী, ব্যবসায়িক, পেশাদার, বিক্রয় বিপণন এজেন্ট, সুপারভাইজার, শ্রমিক বা অন্য কিছু। এরপর আমরা এখানে মাসিক আয় নিয়ে কথা বলবো। মনে রাখবেন, মাসিক আয়ের ক্ষেত্রে আপনার আয় কমপক্ষে 2,5,000 টাকার নিচে না হবে। এখানে যদি আপনার বেতন 2,5,000 এর কম হয়, তাহলে আপনি এখানে লোন পাবেন না। সহজ, আমরা 3,5,000 লিখছি এবং এগিয়ে যাচ্ছি। তারপরে তিনি এখানে জিজ্ঞাসা করবেন যে বেতন দিবস কি, অর্থাৎ মাসের কোন তারিখে আপনি এটি পান করেন। এটি পাওয়া যায়, আমরা রিডিউ করেছি। এরপরে তিনি আয়ের পদ্ধতি জিজ্ঞাসা করবেন, অর্থাৎ আপনার বেতন কিভাবে আসে। এটা এখানকার ব্যাংক অ্যাকাউন্টে আসে। এটি থেকে আসে না, তাহলে নগদে আসে। তাই যদি এটি ব্যাংক অ্যাকাউন্টে আসে তবে আমরা ব্যাংক অপশনটি সিলেক্ট করব। মানে ঠিক আছে, এখানে আপনি হ্যাঁ করবেন, লোন প্রোডাক্ট বুঝতে পারি। এটি করতে হবে। নিচে আসুন, আপনি এখানে আপনার ইমেল আইডি রাখবেন। আপনাকে হ্যাঁ নিশ্চিত ক্লিক করতে হবে। এখন আমি এখান থেকে ঋণ নিয়েছি, তাই এখানে আমি আবার চেষ্টা করছি আমাদের জন্য কি ঋণ অফার আছে কিনা। সুতরাং এখানে আমি ঋণ পুরোপুরি পরিশোধ করিনি, আমি 1 লাখ পেয়েছি। এরপরে একটি বিকল্প এখানে আসে, অনুমোদিত হলে আমাকে অবহিত করুন। অর্থাৎ যদি এটি অনুমোদিত হয় তবে আপনি ক্লিক করবেন। 5 থেকে 6 মিনিট পরে আপনি ফিরে আসতে পারেন এবং দেখতে পারেন। চেক না হওয়া পর্যন্ত ভিডিওটি পছন্দ করতে পারেন না। চ্যানেলটি প্রথমবারের মতো ভিজিট করলাম, সাবস্ক্রাইব, যাতে আপনি এখানে সবচেয়ে বেশি ঋণ পেতে পারেন। এখন আমরা এখানে দেখব। এখন আপনার সামনে এমন কি অপশন আছে, আরও আপনার লিখতে হবে। চালিয়ে যাওয়ার পরে আপনার মোবাইল নম্বর, আপনি যে মোবাইল নম্বরে এই ঋণের পরিমাণ নিতে চান সেই মোবাইল নম্বর থেকে ব্যাংক অ্যাকাউন্টটি নির্বাচন করুন। নির্বাচন করার পরে এটি একটি ওটিপি তৈরি করবে। সহজভাবে আমরা এভাবে চলতে থাকি এবং আপনার ব্যাংকে একটি ওটিপি থাকবে। তো চলুন, ওটিপি এখানে এসেছে। আমরা এখানে ওটিপি রেখেছি, আমরা ওটিপি পূরণ করেছি। এখন এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটি স্বয়ংক্রিয়ভাবে এখানে আসবে। আমরা এর উপর ক্লিক করে লিঙ্ককৃত অ্যাকাউন্টে ক্লিক করি। যদি এখানে ক্লিক করি তাহলে ক্লিক করার পরে এখানে দেখতে পাবো সমস্ত বিবরণ আমাদের কাছে এসেছে। সহজ অনুমোদনের বিকল্প আসছে। আসুন এটিতে ক্লিক করি। এখন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সফল। এটা দিয়ে কি হবে, এটা আনা হবে এবং ইমেন্ডেড স্বয়ংক্রিয়ভাবে সেট হবে। ঋণ অনুমোদিত হলে সেগুলি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। কিন্তু তার আগে আমাদের আরও একটি বিষয় দেখতে হবে। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ঋণটি আবার প্রক্রিয়ায় আছে। এখন ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ বিবরণ দেখে নিন। এরপর যে কোন ঋণের পরিমাণ আমাদের উপর দেখা যাবে। তাই চলো, অনুমোদিত হলে আমাকে জানার অপশনটি ক্লিক করি। সুতরাং 5 থেকে 10 মিনিট পর যা অনুমোদিত হবে তা এখানে দেখতে পাবো। এখন পর্যন্ত আমরা এখানে কোনো বিজ্ঞপ্তি পাইনি, তাই 5 থেকে 10 মিনিট পর যদি আপনার ঋণ অনুমোদিত হয়, তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখান থেকে সফলভাবে গেট নাও এর অপশনটি চলে আসবে। এরপরে আপনি আবার আপনার অ্যাকাউন্ট নম্বর দেবেন, আর ঋণের পরিমাণ যাই হোক না কেন তা সহজেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এভাবেই আপনি ঋণ নেন। এরপরে আপনি যদি পরিশোধের পরে এটি দিতে চান, তাহলে তোমাও সহজেই ঋণের টাকা নিতে পারবে। তাই আশা করি আপনি এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার আসেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন। একটি নতুন ভিডিও সহ ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত জয় হিন্দ।